নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আমের চাটনি। শেষ পাতে আমরা সবাই প্রায় চাটনি খেতে ভালোবাসি। এখন গরমকালে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়েই কিন্তু আমের চাটনি তৈরি করেছি। দেখে নিন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতনই একদম ঘরে কিভাবে সহজেই তৈরি করে নেবেন আমের চাটনি দেখে নিন। আমগুলো সেই জন্য কিন্তু কেটে নিতে হবে একদম লম্বা লম্বা করে আর পাতলা করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। শুকনো কড়াইয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে মিক্সিতে আধগুঁড়ো করে নেব। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। তেলটা একটুখানি ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে রেডি করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা দিয়ে নিয়ে 5 মিনিটের মতন নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবো। আমটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না, ভাজাটা একদম হালকা করে ভাজবো। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, একদম 2 থেকে 3 মিনিটের মতন। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলের পরিমাণটা একটুখানি বেশি দিলাম। এই চাটনি কিন্তু ঝোল দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া হয়। গরমের দিনে কিন্তু এইরকম ঝোল ঝোল চাটনি খেতে দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলাম। ঢাকনা খুলে নিলাম, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 কাপ দিলাম চিনি। আমের পরিমাণ বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। যদি আমটা খুব বেশি টক থাকে তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়াতে হবে। আমি যে আমটা কেটেছি চাটনিটা করছি, আমটা খুব একটা বেশি টক নয়, সেই জন্য আমি এখানে 1 কাপ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। আর আমগুলো আমি 2-1টা কেটে কেটে দিলাম, এতে করে টক মিষ্টি একটা ভাব আসবে। ভালো করে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়োটা। 1/2 চামচের মতন দিলাম ভাজা গুঁড়ো। খুব বেশি কিন্তু এই ভাজা গুঁড়োটা দিলে চলবে না, তাহলে কিন্তু তিতো লাগবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে ভাতের সঙ্গে পরিবেশন করুন শেষ পাতে চাটনি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।